ইলিয়াস ভাইও বললাম, ইলিয়াস ভাইয়ের মায়ের দোয়া ছিল, উনি নিজেও আছিল, ওনার মায়ের দোয়া নিয়ে আসছি আমি কিছুক্ষণ আগে। ওনার মার্কেটে আমি নামাজ 2 ওয়াক্ত নফল নামাজ পড়ছি, ওনার মা বসে আছে, আমি নামাজ পড়বো 2 রাকাত নফল পড়া তারপরে আসছি, মা দোয়া দেওয়া দিছে, উনিও লিফটে ছিল। যাক, কোনো না কোনো উসিলায় আপনারা সেভ হয়েছেন। আল্লাহ মালিক নিশ্চয়ই কোনো একটা ইশারা ছিল দেখে এখানে নামাজ পড়ছি, মায়ের দোয়া দিয়া দিছে, এক মায়ের উসিল্লা আল্লাহর রহমতে আপনাকে সেভ করছে। আর একটু উপরের থেকে হইলে তো একটা না একটা অ্যাক্সিডেন্ট হইলে আমার বদলাম হইতো। যাক, ওইটা ব্যাপার না, আপনারা সব ক্ষেত্রে একটু সবুর করবেন, রিক্সা উঠলেও একটু সবুর করবেন, ঠেলা গাড়িতে যারা ভ্যান চালায় অগ্রহ করবেন, একটু আসতে চলো, এই রিক্সাটা যায় নেই, এই জামটা যদি না ছুটে আমি যদি যাই জাম আগে যেতে গিয়ে আটকে গেলাম, জাম লেগে যাবে। একটা অ্যাম্বুলেন্স দেখলে নিজেরাই 5-6 জন মিলে আসেন, অ্যাম্বুলেন্সটা বাইর করে দিই, আপনাদের সহযোগিতায় অনেক কিছু। কিন্তু কালকে আমি কারা কনভেনশন সেন্টার থেকে বাইরেছি, একটা ভ্যান গাড়ি মাল সহ উল্টে গেছে, আমার হুন্ডার বর ছিল, আমরা সব থেমে গেছি, থেমে যায় ওই ভ্যানটারাই সুন্দর করে সাইড করে দিছি, উঠে সোজা করে দিছি, নাহলে ওইটা ওইভাবে পড়ে থাকতো। কাজ করলে কোনো অসুবিধা নেই, লজ্জা নাই, মনে করবেন আমরা সবাই একটু মানুষের হেল্প করলে আরও মানুষজন সৌন্দর্য ভালো বলবো, লজ্জার কিছু নাই। যাকে আমার উপস্থিত, যাক, পণ্য পরিবহন এজেন্সির মালিক সমিতি মুরব্বীরা যারা আছেন, যারা মালিক, উপস্থিত আমার বিএনপি নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমরা আপনাদের এখানে মরহুম বেগম খালেদা জিয়ার দোয়া মাহফিলে আসছি। আমাদের দেশ নেত্রী, পরপর 3 বারের প্রধানমন্ত্রী, আপসীর নেত্রী, উনি কিছুদিন আগে মারা গেছেন, তার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন। পাশাপাশি আমি বিএনপি ধানের প্রতীক নিয়ে আপনাদের কাছে আসছি। আপনারা আপনাদের অবস্থান থেকে দোয়া করবেন, আপনাদের অবস্থান থেকে আপনারা আরও 10 জনের কাছে ভোট চাবেন, আরও 20 জনের কাছে ভোট চাবেন। যদি ধানের শীষকে পছন্দ করেন, আমাকে যদি আপনারা পছন্দ করেন, ধানকে কিভাবে জয়যুক্ত করবেন সেই চিন্তাটা করবেন, আপনারা কষ্ট করবেন। আমি আপনাদের খেদমত দিতে আসছি। আপনারা দেখেন না, অনেক সময় তো অনেকটাই ভোট দিলেন, এবার স্বাধীনতা তো পেয়েছে আবার নতুন করে, অনেক কষ্ট হয়েছে কিন্তু স্বাধীনতা আনতে। এই জুলাই আগস্টে আপনারা ব্যবসায়ী ভাইরা যারা আছেন, আপনাদের ক্ষেত্রেও আপনারা প্রতিবাদ করছেন, আমাদের ক্ষেত্রে থেকে আমরা সর্বোচ্চ করছি, ছাত্ররা একটু বেশি করেছে। এদিকে অনেক ছাত্র 2-1 জন আছে, বেশি ম্যাক্সিমাম নিচে আছে, তারা তাদের সঙ্গীরা হারাইছে, মারা গেছে, গুম হয়েছে, খুন হয়েছে, বাট তারা রাজপথ ছাড়ে নাই। শেষ পর্যন্ত দেশে একটা স্বাধীনতা আসছে। এই স্বাধীনতা আপনাদের যে ভোটটা, এই ভোটটা একটা পবিত্র ভোট, আমানত। এই পবিত্র ভোটটা যদি আমাকে দেন, আমি সংসদে আপনাদের জন্য কথা বলতে পারবো। আমরা পুরান ঢাকার লোক, অবহেলিতর লোক, আমরা বিগত দিনে যারাই ছিল ব্যক্তি ব্যবসা নিয়ে ছিল, কোনোদিন কারোর জন্য কোনো চিন্তা করে নাই কীভাবে আমরা পুরান ঢাকাকে সাজাবো, কীভাবে পুরান ঢাকা একটু হেল্প করা যায়, কিভাবে একটু সুন্দর করা যায়। আশা করি, আমি চেষ্টা করব যতটুকু পারি, আমি আপনাদের পাশে থাকব। আরেকটা কথা বলি, আপনার এখানে অনেক ব্যবসায়ীরা আছে, ব্যবসায়ীরা সবসময় সবার সাথে যোগাযোগ থাকে। আপনারা আপনাদের মধ্যেও যদি কারোর সাথে যোগাযোগ থাকে, আমরা ব্যবসায়ী, আমরা সবাই এক থাকব। আমি ব্যবসায়ী ভাই এবং কর্মী নেতৃবৃন্দদেরকেও বলে যাই, এখানে যারা আছেন সবাই আছেন, আরও দাওয়াত দিবেন, দরকার হলে রুম ভরে ব্যবসায়ীকেও দাওয়াত দিবেন, নেতৃবৃন্দকেও দাওয়াত দিবেন, দরকার হলে আমাকেও বলবেন, আমি আবার আসবো। আমরা প্রতিহিংসার রাজনীতি করব না, 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 না। আমরা সবাই পিছনে যা হয়েছে সব ভুলে যাব, আমরা সব মিলে মিশে আমরা নতুন বাংলাদেশ গড়ব। আপনাদেরকে একটা কথা বলি ব্যবসায়ী ভাইরা,
আমার নেতৃত্ব দেশাত্মবোধ ছিল, দেশের মায়া ছিল, ক্ষমতার মায়া ছিল না। আমার নেত্রী দেশকে যেন বিদেশের কাছে বিক্রি করতে না হয়, দেশের সম্পদ যেন বাইরে না যায়, দেশকে কিভাবে পরিপূর্ণ করা যায় সেই চিন্তা ছিল তার মাথায়। সে মৃত্যুর আগেও বলে গেছে, আমার বিদেশে কোনো ঠিকানা নাই, আমার ঠিকানা এখানেই। উনি এখানেই মারা গেছেন, জানেন সবাই। আপনাদের ভিতরেও দেশাত্মবোধ আনতে হবে। এই দেশ আমার, এই দেশকে আমরা কিভাবে সাজাবো। এই দেশেই আপনাদের প্রচুর সম্পদ আছে, ব্যবসায়ী ভাইয়েরা, এই জন্য কথা বলতেছি যে একটা অনেক সম্পদ আছে এই দেশে। নাগরিক বিদেশে যে চাকরি করা লাগবে না, এই দেশে যে সম্পদ আছে। আমি যখন ব্যবসা 2012-তে লন্ডনে এক মিটিংয়ে ছিলাম, আমার সাথে কনফারেন্স করতে গিয়েছিলাম, ওখানে বলল, তোমাদের দেশে যে সম্পদ আছে, তোমাদের দেশের লোকরা কেন বিদেশে যে চাকরি করে? তোমাদের দেশের সম্পদ তো তোমরাই ভালো থাকতে পারো। ওরা গবেষণা করে পাইছিল। আমি মনে করি আমার জনাব তারেক রহমান, সে একটা বললো না, হ্যাভ এ প্ল্যান। অনেক কিছু আছে, অনেক কিছু আছে, আপনারা সহযোগিতা করেন ইনশাল্লাহ। হয়তো আপনি দেখতে পারবো না, আমাদের নেক্সট জেনারেশন দেখতে পারবে। এই প্ল্যানে সহযোগিতা করেন, বিএমপিকে আবার আনেন, কিন্তু আনলেই হবে না, বিএমপিকে সহযোগিতা করতে হবে। আপনারা জনগণ, ব্যবসায়ীরা সহযোগিতা করতে হবে। আপনারা কেউ অন্যায় করলে আপনারা প্রতিবাদ করবেন, ওই প্রতিবাদে অংশগ্রহণ আমি নিজেও থাকব। আমার মনে আছে নবপুরে, আমি নবপুরে ব্যবসায়ী, আমি আওয়ামী লীগ পিরিয়ডে বললাম আর কি, আমি মার্কেট বন্ধ করে দিতাম অন্যায় দেখলে। বিশ্বাস করবেন কি না জানি না, মার্কেট বন, ইন্ডিয়াতে বান বলে না, আগে সব মার্কেট শাটার নাম, প্রতিবাদটা আমার এরকম হতো। এই কারণে আমি পরপর আমার ওই মিটিংয়ে আজকে আছে 2বার প্যানেল আওয়ামী লীগের বিরুদ্ধে আমার প্যানেল পাশ করে নিয়ে এসেছি। এবং শুধু ওই 2টা না, আশেপাশে যত প্যানেল থাকে আমার যদি সাপোর্ট থাকে ওই প্যানেল পাস। কারণ আমি ব্যবসায়ীর পক্ষে কথা বলি, ব্যবসায়ীকে স্বাধীনতা দিই। কারণ আপনারা তো এখানে ম্যাক্সিমাম পুরান ঢাকার ব্যবসায়ী, ওই জায়গাটা হলো মফস্বল, ম্যাক্সিমাম হলো হয় নোয়াখালী, নাহলে আপনি যা কুমিল্লা, হ্যাঁ, শনি আকড়া, বিভিন্ন জায়গায়। আর ঢাকার লোক সীমিত ওই জায়গাটায়, এই জায়গার মতন না। তাদেরকে আমি বুঝাইতে সক্ষম, এই কারণে তারা 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আমাদের ব্যবসা প্রতিষ্ঠানে থাকে। 12 ঘন্টার মধ্যে 24 ঘন্টার মধ্যে 12 ঘন্টা আমাদের এখানে থাকে। তারও তো একটা বাড়ি এই জায়গায়, প্রতিষ্ঠান মায়া বেশি। ওনারা যখন প্রতিষ্ঠান বন্ধ করে যায়, মার্কেটে একটা লোক থাকে না, খালি হয়ে যায়, তখন পাহারাদার কে হয়? আমরা আবার এই দেখশুনটা করি। 5ই আগস্টে যখন ব্যবসায়ীরা খুব ভয় পেল আমার ওই সাইডটায়, আমি বললাম আমাদের লোক শুধু আপনার নবপুর না, আমরা চাইছিলাম চকবাজার, মৌলভীবাজার, নয়াবাজার, বিভিন্ন জায়গায় আমরা মেসেজ দিছি, চেয়ারম্যান মেসেজ দিছে, যেন ব্যবসায়ীরা কোনোভাবে ক্ষতিকারক যেন না হয়। কারণ প্রতিষ্ঠান তো, এই প্রতিষ্ঠানে একটা প্রতিষ্ঠানে 20টা লোক চাকরি করে, 10টা লোক চাকরি করে, কোনোটাতে 50টা লোক চাকরি করে, কোথাও 1000-2000 লোকও চাকরি করে, যেমন ধ্বংস না হয় এগুলা। আর যারা কঠোর অভিশপ্ত, তাদের তো আমরা কেন, কেউ পারবে না রক্ষা করতে। যেটা আপনারা দেখছেন, গণভবন রক্ষা করতে পারেনি। অন্যায়কারীরা আল্লাহ তালাও পছন্দ করে না, আমরা তো দূরের কথা, আল্লাহ তালা তাইও পছন্দ করে না। যাক, অনেক কথা বললাম, আবেগের কথা অনেক সময় আইসা পড়ে। আপনারা ভালো থাকেন, আপনারা আমাকে সহযোগিতা করেন, আপনাদের পাশে যেন থাকতে পারি, দোয়া করবেন, আল্লাহ তালা যেন কবুল করে। ইনশাল্লাহ আপনাকেও ভালো মন্দ আমি সবসময় থাকার চেষ্টা করব। আসসালামু আলাইকুম। দোয়া পরিচালনা করবেন আমাদের ইমামগঞ্জ শাহী জামে মসজিদের মাননীয় ইমাম সাহেব, উনি দোয়া পরিচালনা করবেন। একটু পিছিয়ে যাবেন, একটু পিছিয়ে।